আলাইকুম। আজকে আমরা এক্সেল সম্পর্কে জানব। এক্সেলের কিছু নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কাজ। এটা আর কি একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা এখানে শিখব যে এক্সেলের একটি এই দেখেন আমার এই গুলা কিন্তু অনলি এই ঘরটা ছাড়া ফর্মুলা বারে আর কোনো কিছু দেখাচ্ছে না। এখানে আমি কি ফরম্যাট দিছি বা না দিছি, এবং এখানে আমি কিছু ডিলেট বা এডিট, আশেপাশে এই পাশে উপরে ডান পাশে কোনো কিছু, সব কিছুই একদম প্রোটেক্ট করা। এখানে কোনো কিছু করার সুযোগ নাই। সো আমরা শিখব যে এই ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। এটার সুবিধা হচ্ছে আমরা কাউকে দিয়ে যদি এক্সেলে কোনো কাজ করাইতে চাই, বা আমি নিজেও করতে চাই, যে হয়তো ভুলবশত যাতে আমার ডিলেট না হয়, কোনো আমার ফরম্যাট যা করা সেই ফরম্যাট যাতে চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে আমি এই ফাইলগুলো ক্রিয়েট করা, যাতে ফাইলগুলো ফরম্যাটগুলা প্রোটেক্ট করা থাকে এবং আমি কি ফর্মুলা দিয়েছি এটা যেন কেউ না দেখতে পারে। যেমন এখানে আমি শুধু আমার এই ঘরটা আমার আনলক করা আছে, এখানে আমি ৮০,০০০ টাকা লিখে দিলাম। আমার এখানে সব ক্যালকুলেশন করে নিল। এজ ইউজুয়াল আমি এখানে যদি ৫০,০০০ টাকা দেই, ৫০,০০০ টাকায় আমার সব ক্যালকুলেশন করে নিল। অনলি আমার এই ঘরটা, যে ঘরটা আমি ইচ্ছাকৃতভাবে খোলা রেখেছি, শুধু এই ঘরটাই খোলা থাকবে, এবং আর বাকি যে ঘরগুলো আমি ফর্মুলা ইউজ করেছি সেই ঘরগুলা লক থাকবে। সো চলুন আমরা শুরু করি। একটা ফাইল ওপেন করতেছি আমরা। এই ফাইলটা দেখতে পাচ্ছেন, আমার সবকিছু এখানে একদম ওপেন করা আছে। এখানে সব ফর্মুলা সবই আমি এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। পাশাপাশি আমার উপরের যে আমার এডিটিং এর যে বিভিন্ন অপশনগুলো, এগুলাও কিন্তু আমার ওকে আছে। সো আমরা এখন যাব। এটা আপনার করতে হলে ফার্স্ট সর্বপ্রথম আপনাকে যাইতে হবে হচ্ছে ফরম্যাট। এই ডান পাশে যে ফরম্যাটের ঘরটা আছে, এখানে যাইতে হবে ফরম্যাটে গিয়ে এখানে দেখবেন আপনি ফরম্যাট সেল, সবচেয়ে নিচের যে অপশনটা ফরম্যাট সেলে গিয়ে এখানে প্রোটেকশনে দেখবেন অটো, এখানে লকড এবং হিডেন থাকবে। এখানে দুইটাই আমরা উঠিয়ে দিব, লকড এবং হিডেন উঠিয়ে দেব। ওকে, এরপর যে আমাদের কাজ, সেই কাজটা হচ্ছে আমরা যাব হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে আমরা যাব হচ্ছে গো টু স্পেশাল। এখানে যে অপশনগুলো আছে এর ভিতর থেকে আমরা যাব গো টু স্পেশালে গিয়ে এখানে যে অপশনটা আছে কমেন্টস কনস্ট্যান্ট, এখানে আমরা যাব ফর্মুলায় গিয়ে সবগুলো সিলেক্ট করাই থাকবে অটোমেটিক্যালি। এখানে আপনি দিবেন ওকে। এর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ঘরগুলাতে সূত্র বা কোনো ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলার ঘরগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। দেন আমাদের নেক্সট হচ্ছে আবার আমরা যাব ফরম্যাটে গিয়ে এখানে আবার ফরম্যাট সেলে গিয়ে এখানে আমরা লক এবং হিডেন, এই দুইটাতে আমরা যদি টিক দেওয়া না থাকে আমরা টিক দিব, টিক চিহ্ন দিয়ে আমরা ওকে করে দিব। দেন আমরা যাব হচ্ছে রিভিউ। এই সিলেক্ট থাকা অবস্থাতেই আমাদের আমাদের ফরম্যাটের ঘরগুলো যে সিলেক্ট করা হয়েছে, এই সিলেক্ট থাকা অবস্থাতেই আমরা যাব হচ্ছে রিভিউতে গিয়ে যাব প্রোটেক্ট শিটে আমাদের এই প্রথম দুইটা ঘর সিলেক্ট আনলকড সেল সিলেক্ট করার পরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমাদের মন মতো। ওকে, এখানে আবার রি-এন্টার চাপে পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ডটা আপনারা আবার দিবেন, দেওয়ার পরে ওকে করে দিবেন। দেন আপনি এখন দেখতে পারবেন হোমে গিয়ে যে আপনার এডিটিং এর যে ঘরগুলা ছিল এগুলা সবই একদম লক হয়ে গেছে। এখানে আপনি আর কোনো কিছু এডিট করতে পারতেছেন না।
আপনি যাই করতেছেন আপনাকে সে প্রোটেক্ট করবে এবং আপনি কোনো কিছু এডিটিং করতে পারবেন না, কোনো ফরম্যাট চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র আমার এই নির্দিষ্ট ঘর ব্যতীত। এই হচ্ছে আমাদের এক্সেল শিটকে প্রোটেক্ট রাখার ফর্মুলাটা। আশা করি সবাই ভালোভাবে দেখতে পারছেন এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।